প্রিয় ছাত্রছাত্রীরা, একাডেমিক পাথে তোমাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো জিওগ্রাফি বা ভূগোল। মাধ্যমিক পরীক্ষায় একটা বিষয় হচ্ছে ভূগোল। ভূগোলের যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যেই প্রশ্নগুলো তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাহলে এসো আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হলো কি না সমুদ্রপৃষ্ঠ। তাহলে আমাদের শূন্যস্থানে বসবে সমুদ্রপৃষ্ঠ। আমাদের 2 নম্বর প্রশ্ন, দুটি শিববালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে গাসি বলে। তাহলে শূন্যস্থানে কি বসছে না গাসি। দুটি শিববালিয়াড়ির মধ্যবর্তী যে করিডর তাকে আমরা গাসি বলে থাকি। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো ধূলিকণা। বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাব আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো ধূলিকণা। তাহলে শূন্যস্থানে আমাদের বসলো ধূলিকণা। 4 নম্বর প্রশ্ন, এল নিনার বছরগুলিতে ভারতে বন্যা হয়। ভারতে হয় বন্যা, শূন্যস্থানে বসছে বন্যা। আর যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো পূর্ণিমা। শূন্যস্থানে কি বসছে? শূন্যস্থানে বসছে পূর্ণিমা। তাহলে আজকে আমরা 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আবার একবার এই 5টা প্রশ্নকে আমরা দেখে নিই। চলো। প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। 2 নম্বর প্রশ্ন, দুটি শিববালিয়াড়ির মধ্যবর্তী করিডরকে গাসি বলে। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো ধূলিকণা। 4 নম্বর, এল নিনার বছরগুলিতে ভারতে হয় বন্যা। 5 নম্বর প্রশ্ন, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো পূর্ণিমা। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে ভিডিওটা দেখবে এবং তোমরা এই প্রশ্নগুলো প্রস্তুত করার চেষ্টা করবে। তাহলে আজকে আমার এই ক্লাস তোমাদের পছন্দ হলে তোমরা অনেক অনেক করে লাইক করবে এবং এই ক্লাসকে শেয়ার করবে।